আবারও শিরোনামে রায়গঞ্জ পৌরসভা। উত্তর দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র রায়গঞ্জ শহরে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা, বেহাল ড্রেনেজ ব্যবস্থা এবং জল নিকাশির সমস্যায় অতিষ্ঠ সাধারণ মানুষ। শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনার স্তূপ, নর্দমার দুর্গন্ধ এবং অপরিষ্কার পরিবেশ নিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। এমনই অভিযোগ সামনে এসেছে রায়গঞ্জ পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ড এলাকা থেকে। ভাঙা রোড সংলগ্ন নেতাজি শান্তি ক্লাবের কাছাকাছি একটি পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ। ক্রমাগত সেই আবর্জনা জমে বিশাল স্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা আশপাশের বাসিন্দাদের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা রুমা জানান, আবর্জনার দুর্গন্ধে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। ঝড় বৃষ্টি হলেই সেই নোংরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং বাড়িঘর পর্যন্ত অপরিষ্কার হয়ে যায়। এলাকার এক যুবকের অভিযোগ, ড্রেনগুলির দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় ঘাস জঙ্গলে ভরে গিয়ে জল চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন রাস্তায় নিম্নমানের কাজ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এলাকার এক মহিলা বাসিন্দা বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক সময় মুখে কাপড় চাপা দিয়ে চলাচল করতে হয়। এই দুর্গন্ধ ও অপরিষ্কার পরিবেশ থেকে নানা ধরনের রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিশেষ করে এলাকায় বহু ছাত্রছাত্রী বসবাস করায় অভিভাবকদের উদ্বেগও বাড়ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও পৌরসভার কাছে দ্রুত আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছেন। তবে সমাজসেবীদের একাংশের মতে শুধুমাত্র পৌরসভার উপর দায় চাপিয়ে দিলেই হবে না, জনসাধারণকেও আবর্জনা যেখানে সেখানে না ফেলে সচেতনতার পরিচয় দিতে হবে। নাগরিক সচেতনতা এবং প্রশাসনিক উদ্যোগ দুইয়ের সমন্বয়ের একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রায়গঞ্জ গড়ে তোলা সম্ভব বলে তাদের মত। কাজ তো তেমন কিছুই হয়নি, যা হয়েছে কাজ আগে তো ওগুলো যে এসেছে মানে ঠিক করে দিবে, পরিষ্কার করে দিবে, সেটাও হয়নি। মিলনপাড়ার আমাদের 7 নম্বর ওয়ার্ডে হাইড্রেন নোংরাতে এখন প্রায় মানে বসতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর তার মধ্যে ওয়ার্ডে অনেক রকম প্রবলেম আছে। নতুন নতুন যে রাস্তাগুলো যে সরকার যে তৈরি করে দিয়েছে, ওই যে আমাদের পাড়া আমাদের কি সমাধান, একদম খারাপভাবে রাস্তা হয়েছে। না কোনো মাটি দিয়ে রাস্তা হয়েছে, না কোনো ইসে দিয়ে রাস্তা হয়েছে, খালি নিজের মতন ইচ্ছা মতন ঢালাই মেরে চলে গেছে। সামনে ভূমিকম্পটা হলো যে যদি মনে হয় যে ফাটল ধরেও গেছে রাস্তাতে। সমস্যা তো এই রাস্তা তো আছে, এটা তো 6 নম্বর 7 নম্বর ওয়ার্ডের একটা রাস্তা, একটা মেন রাস্তা। এখানে নোংরা, এখানে মোটামুটি মানুষ ওই জল ট্যাঙ্কি থেকে শান্তি ক্লাব পর্যন্ত মুখে রুমাল, মহিলারা মুখে আঁচল দিয়ে যাতায়াত করে। বিগত পৌরবোর্ড কী কাজ করেছে? বিগত তো পৌরবোর্ড এখন তো আপাতত লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার এসব চলছে। থেকে তো এখন আমরা চাইছি সরকার পরিবর্তন হয়েছে, আমরাও এগুলো পরিবর্তন চাইছি। ওয়ার্ডের কোঅর্ডিনেটর না সেটা আমার জানা নেই। কি নাম আপনার? রুমা জানা। এটা কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। কি প্রবলেম হচ্ছে আপনাদের? এই তো নোংরাতে আমরা মানে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে যাব, বাচ্চারা একটু আসবে, খেলবে, এত দুর্গন্ধ। আর এই যে ঝড় উঠলে গোটা নোংরা উড়ে গিয়ে বাড়িতে পড়ছে, আবার ওগুলো পরিষ্কার করতে হচ্ছে। আর খুব বিভৎস একদম। আমরা রাত ধরে যন্ত্রণা ভুগছে। 6-7 বছর তো হয়ে যাচ্ছে। বিগত দিনে যারা কোঅর্ডিনেটর ছিল তাদেরকে জানিয়েছিলেন এই বিষয়ে? হ্যাঁ, জানানো হয়েছে, অনেকবার জানানো হয়েছে, কিন্তু কোনো পাইনি আমরা। হ্যাঁ না, এখন দেখছি, এখন চাচ্ছি যে নতুন সরকার আসছে, সে এখন কি করবে কিভাবে আমাদের, আমরা যেহেতু ওনাকে করছি, তা এখন দেখছি, সেটাই আমাদের জানানোর ছিল। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।